দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। আর আজ আমি চলে এসেছি সাউথ কলকাতার বেশ একটা ফেমাস প্যান্ডেলে, যেটা হচ্ছে ছেষট্টির পল্লী। তো এই বছর এখানে কিন্তু এদের যে থিমটা রয়েছে সেটা হচ্ছে পাঁচ ফোড়ন। তো কতদূর কাজ, এইগুলো কি কি হয়েছে সব কিন্তু এই ভিডিওর মধ্যে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি এখন একদম ছেষট্টি পল্লীর যে প্যান্ডেলটা রয়েছে সেটার বাইরে রয়েছে। দেখো বাইরে কিন্তু শুধু বাঁশ বাঁধার কাজটাই মোটামুটি হয়েছে, এর বেশি কিন্তু কিছু হয়নি। কিন্তু ভিতরে ঢুকতে আমি তোমাদেরকে দেখাই, এই যে ওপরের পোর্শনটা রয়েছে একটু জুম করে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু একদম হ্যান্ড পেন্ট করা হয়েছে, ভীষণ সুন্দর কিন্তু লাগছে। এবং এই যে সাইডে এই যে স্টল টাইপের করা হয়েছে, যেহেতু এখনো কাজটা হাফও কমপ্লিট হয়নি তাই আমি অতটা বুঝতে পারছি না, বাট আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই যে স্টল টাইপের করা হয়েছে। আর এখানে কিন্তু পুরো এই যে জিনিসগুলো দেখছো ওগুলো কিন্তু কাপড় দিয়ে বাঁধা, বেশ কালারফুল আর খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা। এখনো দেখো জাস্ট কাজ চলছে, এখনো কিন্তু কাজ অনেকটাই বাকি। আর এখানে কিন্তু ড্রয়িং কিন্তু অনেক রকমের রয়েছে। যেমন তোমাদেরকে জানালাম যে এখানের এই বছরের থিম হচ্ছে পাঁচ ফোড়ন, তাই আমি একদম ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছি মায়ের যে মূর্তিটি রয়েছে এবং তার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেখানে কিন্তু পুরো তেজপাতা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে ছেষট্টি পল্লী মায়ের মূর্তি। দেখো মাটির কাজ কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে এবং এখানে কিন্তু মা বসে রয়েছেন। আর মূর্তিটি কিন্তু ভীষণ মিষ্টি আর মানে এতটাই চোখে লাগছে জিনিসটা, মানে এটা এখনো চক্ষু অঙ্কন হয়নি, তারপরে কালার হয়নি, সবকিছু হওয়ার পর কিন্তু ভীষণ সুন্দর একটা জিনিস ক্রিয়েট হবে। আর তোমাদেরকে দেখাই, দেখো যেহেতু এবছর পাঁচ ফোড়ন এখানকার থিমটা রয়েছে, এখানে কিন্তু মশলার ডিপে তৈরি করা হয়েছে, এর মধ্যেও কিন্তু দেওয়া রয়েছে তোমার তেজপাতা আর এইরকম কলা গাছ রয়েছে। আর পিছনের যে ব্যাকগ্রাউন্ড একটু জুম করে তোমাদেরকে দেখাই, দেখো পুরো কিন্তু তেজপাতা দিয়ে পুরো জিনিসটাকে কভার করা হয়েছে, পুরো পিছনটা রয়েছে এইভাবে তেজপাতা দিয়ে করা হয়েছে। এবং দেখাই এই সাইডে যেটা রয়েছে, সাইডে কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ড পেন্ট করা রয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে, এগুলো কিন্তু একদম আর্টিস্টিক। আর দেখো ওই পিছনটাও যদি তোমাদেরকে একটু জুম করে দেখাই, ওখানেও কিন্তু একদম কাপড় দিয়ে খুব সুন্দরভাবে এই জিনিসটাকে তৈরি করা হয়েছে। একদম ওপরটা তোমাদেরকে আস্তে করে দেখাচ্ছি, পুরো কাপড় দিয়ে কভার করা হয়েছে। যেহেতু এখন বাঁশ বাঁধা রয়েছে, আমার মনে হচ্ছে না যে পুরোপুরি ক্লিয়ার তোমাদের কাছে, বাট একদম সুন্দর সুন্দর শাড়ি কাপড় কেটে কেটে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা এবং ওপরটা কমপ্লিট করা হয়েছে। দেখো মণ্ডপের যে সাইডগুলো রয়েছে এগুলো কিন্তু পুরো এরকম ভাবে মানে কালারফুল টেক্সচার যে কাপড়গুলো হয় সেইগুলো দিয়ে কিন্তু পুরো কভার করা হয়েছে, কিন্তু বেশ সময় সাপেক্ষ একটা কাজ। আর আমাদের বাঙালিদের কাছে দুর্গাপুজো মানেই হচ্ছে মানে তোমরা বুঝতেই পারছো যে কতটা সময় ধরে এই জিনিসগুলোকে তৈরি করা হয়, কত আগে থেকে তৈরি করা হয়। নিখুঁত সব কাজ শিল্পীদের, ভীষণ ভালো লাগছে এত ফিলিংস থেকে দেখতে পেরে আর তোমাদেরকে দেখাতে পেরে। যেমন তোমরা জানো ছেষট্টি পল্লীটা হচ্ছে একদম পুরো রোডের ওপরে, আর তাই রোডের দুদিকে কিন্তু দুটো গেট তৈরি করা হয়েছে। আর এই তোমাদেরকে ওপরটা যে দেখালাম আমি একটু জুম করে দেখাচ্ছি, ভিতরে কিন্তু এরকম সব কাপড় দিয়ে কিন্তু সুন্দর করে কাজ করা হয়েছে, এখন অতটা বোঝা যাচ্ছে না যদিও। আর ঠিক তার অপোজিটে কিন্তু একটা ভীষণ সুন্দর হ্যান্ড পেইন্ট করা হয়েছে। সামনে এই মুহূর্তে যেহেতু বাস রয়েছে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আমি তোমাদেরকে একটু সাইড থেকে দেখার চেষ্টা করি পুরো পিকচারটা। দুটো কিন্তু জাহাজ রয়েছে আর সমুদ্র, এত সুন্দর এটা লাগছে, মানে জাস্ট আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখো আমি পিকচারটা একদম ক্লোজ থেকে দেখাচ্ছি। আর এই পিকচারটাকে ফ্রেম করার জন্যও কিন্তু এখানে একদম তেজপাতা দিয়ে খুব সুন্দরভাবে, মানে কতটা সময় সাপেক্ষ তোমাদেরকে দেখাই, পুরো তেজপাতাগুলো কিন্তু খুব সুন্দর করে পরপর করে সাজানো হয়েছে। এবং পুরো এই যে কভারটা দেখো, পুরো কিন্তু একটা যেরকম ফটো ফ্রেম হয় সেইভাবে কিন্তু এটাকে পুরো দেখানো হয়েছে। এখানে যে প্রত্যেকটি পিকচার ড্র করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর কালারফুল। আর এখানে কিন্তু যেহেতু পাঁচ ফোড়ন থিমটাকে অনুসরণ করে করা হচ্ছে, মানে রান্না, ইন্ডিয়ান কুইজিন, সব রকমের খাবার এই সম্বন্ধিত কিন্তু সব মানে যে পিকচারসগুলো রয়েছে সেগুলো রয়েছে। এখানেও দেখো কত রকমের খাবার সব মহিলারা রান্না করছেন, সেইগুলোই কিন্তু এখানে দেখানো হয়েছে। তোমাদেরকে একটা ইউনিক জিনিস দেখাই, এটা হচ্ছে একটা সিল নোড়ার
কাঠের কাঠামোর ওপরে পুরো টিস্যু পেপার দিয়ে কিন্তু পুরো শিল আর নোড়া যেরকম হয় সেটা কিন্তু তৈরি করা হয়েছে। যেহেতু মশলা রিলেটেড রয়েছে সেই জন্য এই জিনিসটা খুব সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে। সাউথে ঠাকুর দেখতে এলে অবশ্যই কিন্তু ছেষট্টি পল্লীটা মিস করলে চলবে না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।